চলতি বছরের ডিসেম্বরে ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে যখন প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, তখনই সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো। এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকেও বিষয়টি নিয়ে অভিযোগ করেছে এনসিপির প্রতিনিধি দল। তবে তখন এই ইস্যুতে গণমাধ্যমে কারণ নাম না বললেও এবার মুখ খুলেছে দলের নেতারা। সবশেষ গেল বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিছু বিষয় তুলে ধরেন। সেখানে তিনি বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ছাত্র উপদেষ্টাদের বিষয়ে বারবার বলা হয় তারা কোনো দলের প্রতিনিধি হয়ে সরকারে নেই, অন্য উপদেষ্টাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। এই বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে। যখন সরকার গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে কোন কোন উপদেষ্টা কোন কোন দলের সঙ্গে সংশ্লিষ্ট এবং প্রশাসনিক ভাটবাটোয়ারার সঙ্গে জড়িত। তবে সে সময় কোনো উপদেষ্টার নাম খোলাসা করেননি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। এতে রাজনৈতিক মহলে চলছিল চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন উঠছিল কোন কোন উপদেষ্টা আছে এনসিপির অভিযোগের তালিকায়। এবার সে উত্তর মিলল দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর কণ্ঠে। সোমবার ৭১ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বিভিন্ন দলের পরামর্শের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এর মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল গণ অধিকারের প্রতি বায়াসড। এছাড়া সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজল কবির খান জামায়াতের, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বিএনপির এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জাসদের পুরনো প্রেমে মজেছেন বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। ৭১ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাসিরউদ্দিন আরও বলেন, সংস্কারের মাধ্যমে বাংলাদেশ গঠনের জন্য এই উপদেষ্টারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কিছু কিছু জায়গায় এসব দলের প্রতি ভালোবাসার জায়গাটা প্রকাশ পাচ্ছে। এছাড়া অনেক উপদেষ্টাদের পরিবার সরকারি কাজে যুক্ত হয়েছে। মূলত বিভিন্ন সংস্থার দুর্বলতার কারণেই এমনটা হয়েছে বলে মনে করেন তিনি। এসব নিয়ে দুদক সহ বিভিন্ন সংস্থার কাজ করা উচিত বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।